আমি কেন? বুঝছি, আমি সংসারের জন্য বয়া, তাই তো? ধরে নাও তাই। কিন্তু বাড়ির সকলে এই প্রস্তাবে কি মত দেবে? অন্যদের কথা জানি না, আম্মা নিশ্চয়ই মত দেবেন। ঠিক আছে, দেখি মায়ের অনুমতিটা নিয়ে মা মত দেন কিনা দেখি। মা একটু তো কিছু মুখে দাও। এভাবে না খেয়ে খেয়ে থাকলে তোমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে মা। কি হলো মা, কথা বলছো না যে? আমার খিদে নেই। যে যাওয়া সে তো চলেই গেছে, তার কথা ভেবে ভেবে যদি তুমি এভাবে না খেয়ে থাকো তাহলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। সারাক্ষণ শুয়ে থাকলে শরীর আরো খারাপ করবে। একটু উঠে বসেন, একটু উঠে বসেন না। আমার একটু একা থাকতে দাও। আপনি এরকম করলে আমাদেরকে কে দেখবে? তোমার জন্যই তো আমাদের সে যৌবন আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল। তুমি আবার এসো মাকে সান্ত্বনা দিতে। আপনি না খেলে আমি খাবো না। আপনি না আমার মেয়ে মনে করেন, মেয়ের কথা রাখবেন নাই। একটু খান, একটু খান, হাত করে। মা, আপনার ছেলে আমারে নিলামে যেতে বলেছে, আপনার মত কি? না, এটা কোনো মতেই সম্ভব নয়। বাড়ির বউ বরের পিছু পিছু নিলামে যাবে? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? মা, আপনি না চাইলে আমি ঘরের বাইরে এক কদম পাও রাখবো নাই। সব কাজ কি তুমি মাকে জিজ্ঞাসা করে লও? এই গ্রামে কোনোদিনও এমন ঘটনা আগে ঘটেনি। ঘরের বউ এভাবে বাড়ির বাইরে পা রাখে না। পরিবারের উন্নতির জন্য নিজের গয়না খুলে দেওয়া, এটা তো এই গ্রামে কোনোদিন ঘটেনি। সেটা আর এটা এক হলো? কেন নয়? তখন তো কেউ বাধা দেয়নি, তাহলে এখন কিসের বাধা? গ্রামের লোক নিন্দা করবে। আমাদের দুর্দিনে গ্রামের লোক কোথায় ছিল? আমি বলছি না, তুমি যাবে। হাসান যা বলে বিবেচনা করেই বলে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ওর কথায় তুমি কিছু মনে করো না, তুমি হাসানের কাছে যাও। আমি জানি তুমি ওখানে গেলে আমাদের উন্নতি হবে। আরে হাসান যে। হ্যাঁ চাচা, আমি আপনার কাছে এসেছি। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? গ্রামে লোকমুখে শুনতে পাচ্ছি রায়বাড়ির জমি জিরেত নাকি নিলামে উঠবে, কথা কি সত্য? কথা সত্য হাসান। তুমি তো জানো দিনে দিনে খাজনার পরিমাণ এত বেড়ে গেছে যা দেওয়ার মতো আমাদের উপায় নেই। তার ভিতরে ব্রিটিশ জালিম সরকার এই খাজনার দায় আমাদের কিছু সম্পত্তি নিলাম করে নিল। নিলামের দিনক্ষণ ধার্য করা হয়েছে? না, বলেছে জানাবে। ঠিক আছে, দেখা যাক। আসি তাহলে। ঠিক আছে। শোনো,